হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা শুরু করতে চলেছি অধ্যায়ভিত্তিক ইংরেজি ক্লাস। তো আমাদের প্রথম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে টেন্স। তো প্রথমেই আমরা দেখে নেব যে টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে গিয়ে কোনো কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। বাংলাতে এটাকে কাল বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। ঠিক আছে, এগুলোকে বলে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তো এক্সাম্পল হিসাবে আমরা দেখে নেব যে বর্তমান কাল বলতে বোঝায় প্রেজেন্ট, যেটা আমাদের প্রেজেন্টে যেটা ঘটে সেটা হচ্ছে গিয়ে বর্তমান কাল। পাস্ট মানে হচ্ছে গিয়ে অতীতকাল এবং ফিউচার মানে হচ্ছে গিয়ে ভবিষ্যৎকাল। ঠিক আছে, তো বর্তমানকালে আই ইট রাইস এবং অতীতকালে হচ্ছে গিয়ে আই এট রাইস এবং ভবিষ্যৎকালে বোঝানো হয় আই উইল ইট রাইস। ঠিক আছে, তো আমরা এবার টেন্সের যে যে চারটে করে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্সটাকে চারটে ভাগ, মানে প্রেজেন্টটাকে চারটে ভাগ, পাস্টটাকেও চারটে ভাগ এবং ফিউচারটাকেও চারটে ভাগে ভাগ করা হয়। তো আমরা দেখে নেব যে কী কী ভাগে ভাগ করা হচ্ছে। প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ হচ্ছে গিয়ে প্রথম হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপর হচ্ছে গিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট এবং তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে গিয়ে পাস্ট টেন্সেরও চারটে ভাগ, সেরকম হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেরকম ফিউচারেরও চারটে ভাগ, ফিউচার টেন্স এর চারটে ভাগ, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদিও আমাদের এখন ফিউচার পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্সটা আছে সেটার এখন উল্লেখ অনেকটা কমে গেছে, প্রায় নাই বললেই চলে। এবার প্রেজেন্ট টেন্স কাকে বলে এটা আমরা দেখে নেব। প্রেজেন্ট টেন্স হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে কি কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। এই টেন্সটা কীভাবে গঠিত হয় সেটা দেখো। সাবজেক্ট মানে হচ্ছে গিয়ে আমাদের যেটা মেন সাবজেক্ট সেটা মেন ভার্ব প্লাস অবজেক্ট। তো নোট ডাউন করে নেবে এটা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি সি ইট। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝালে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এক্সাম্পল হিসেবে দেখে নেবো আমরা উদাহরণ। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে ভাত খায়, হি ইটস রাইস। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তাহলে হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন এর স্ট্রাকচার হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস বিভার্ব, এখানে নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে বিভার্বটা, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যুক্ত হবে। তো এক্সাম্পল হিসাবে দেখে নাও, আমি ভাত খাইতেছি, এটা হবে আই অ্যাম ইটিং রাইস। এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারপর বলছে আই এরপর অ্যাম বসবে। ঠিক আছে, মানে যখন আই বসবে তার সঙ্গে অ্যাম যুক্ত হবে এবং হি সি ইট এবং অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসবে। উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের পরে আর বসে। তো হয়ে গেল এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ। তো তারপরে আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমানে আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। স্ট্রাকচারটা একবার দেখে নাও। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বসবে এবং তার সাথে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বসবে। উদাহরণ হিসেবে দেখে নাও, আমি ভাত খাইতেছি, আই হ্যাভ ইটেন রাইস। বলছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি হি সি ইট কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে, এবং আই উই ইউ দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। তো এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু আলোচনা। এরপর চলে আসলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে গিয়ে মানে যে কাজটা হচ্ছে গিয়ে চলেই যাবে, কন্টিনিউয়াস, যেটা চলতে থাকবে। যেমন হচ্ছে গিয়ে এর স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং সিন্স ফ্রম ফর প্লাস অবজেক্ট বসবে। উদাহরণ হিসাবে দেখে নেবো, আমি 2 দিন ধরে কাজটি করতেছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক হচ্ছে গিয়ে দিস ওয়ার্ক ফর 2 days। সিন্স ও ফর এর ব্যবহার দেখে নাও। যদি কোনো সময়কাল বোঝায়, পিরিয়ডস অফ টাইম বোঝাতে ফর এর ব্যবহার করা হয়। উদাহরণ হিসাবে হচ্ছে কি হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 1 hour। তারপরে হি হ্যাজ নো মি ফর 2 years। প্রেজেন্ট ইনডিটারমিনেট টেন্স প্লাস টাইম এক্সপ্রেশন সমান হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পয়েন্ট অফ দ্য টাইম নির্দিষ্ট করে বোঝাতে সিন্স বোঝায় এবং ব্যবহার করা হয়। উদাহরণ হিসাবে হলো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সি হ্যাজ রিটার্নড 2 days ago। তারপরে প্রেজেন্ট পারফেক্ট প্লাস পয়েন্ট অফ দিস টাইম সমান হচ্ছে গিয়ে পাস্ট ইনডিটারমিনেট টেন্স, সি রিটার্ন 2 days ago। এই হচ্ছে আমাদের প্রথম আমাদের 4টে প্রেজেন্টের ভাগ আমরা করে নিলাম, এবং পরে নেক্সট পার্টে আমরা হচ্ছে গিয়ে পাস্ট টেন্সের 4টে পার্ট করব এবং থার্ড পার্টে হচ্ছে গিয়ে ফিউচার টেন্সের 4টে পার্ট করব। তো এই ছিল আমাদের ক্লাসের টপিক। তো সবাই একটু ভালো করে দেখে নিও।